ওকে। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি সুন্দর রেসপন্সিভ ব্লগ ওয়েবসাইট বানাতে পারি। ব্লগ ওয়েবসাইট আমরা কেন বানাবো? ব্লগ ওয়েবসাইট আমরা বানাবো, আমরা নিজেদের জন্য বানাতে পারি। আমরা আবার কোনো ক্লায়েন্টের জন্য বানাতে পারি। ঠিক আছে? ব্লগ ওয়েবসাইট আসলে জিনিসটা কি? ব্লগ ওয়েবসাইট বলতে বোঝায় যে আপনি কোনো কিছু বিষয়ে আপনি এখানে লেখালেখি করতেছেন। আ যেমন ধরেন আপনি একটা ট্রাভেল ব্লগ ওয়েবসাইট বানালেন। আপনি আ বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেন। আপনি সেই বিষয়ে আপনি এখানে বিভিন্ন জায়গা নিয়ে আপনি এখানে লেখালেখি করতেছেন। অথবা যেকোনো একটা টপিকে আপনি এখানে লেখালেখি করতে পারতেছেন। আবার নিউজ পেপার যে ওয়েবসাইট গুলো থাকে সেগুলো কিন্তু এই ব্লগ ওয়েবসাইটের আ আন্ডারেই পড়ে। আ বিভিন্ন নিউজ পোর্টাল আছে। আ এগুলোকে ব্লগ ওয়েবসাইট বলা হয়। তা আমরা আজকে দেখব কিভাবে আমরা নিজেরা নিজেদের জন্য অথবা আমরা আমাদের ক্লায়েন্টের জন্য একটি সুন্দর এবং রেসপন্সিভ ব্লগ ওয়েবসাইট বানাতে পারি। তো আমরা আজকে কিরকম একটি ব্লগ ওয়েবসাইট বানাবো তার যদি একটি ডেমো দেখি। আমি এখানে একটি ডেমো ওপেন করে রাখছি। আ এই যে এইরকম একটি ব্লগ ওয়েবসাইট বানাবো। এটি একটি ট্রাভেল ব্লগ ওয়েবসাইট। এখানে ১ম এ একটি হেডার থাকবে। এরপরে এই যে হিরো সেকশনে আমাদের এখানে একটি স্লাইডার আছে। এরপরে এই যে আমাদের পোস্ট গুলো আছে। এখানে এই যে আমাদের পোস্ট গুলো থাকবে এইভাবে। এরপরে এখানেও কিছু পোস্ট আছে। এরপরে এই যে পপুলার পোস্ট গুলো আছে। ঠিক আছে? এরপরে ওয়াল পোস্ট এবং শেষে ফুটার আছে। আম এরপরে যদি আমরা হচ্ছে সিঙ্গেল পোস্ট পেজে যাই, তাহলে আমাদের সিঙ্গেল পোস্ট পেজটা কেমন হবে সেটি যদি দেখি। ওকে, আমাদের এই যে সিঙ্গেল পোস্ট পেজ যেটি আমরা ক্লিক করার পরে ওপেন হইছে। এই যে আমাদের পোস্ট পেজটি এইভাবে আমরা ডিজাইন করব সুন্দর করে। আ এর নিচে এই যে কমেন্টের সেকশন থাকবে। এই পাশে এই যে ট্যাগ আছে, তারপরে হচ্ছে আপনার লেটেস্ট পোস্ট আছে, পপুলার পোস্ট আছে, ক্যাটেগরি আছে। তারপরে আপনার সম্পর্কে এখানে ডিটেইলস থাকবে। ঠিক আছে? তো এই ডিজাইনটি আমরা কিভাবে করতে পারি সেটি আজকে আমরা দেখব। তো শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনারা যদি আমার ভিডিওগুলো ১ম দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। একটি ওয়েবসাইট বানাতে গেলে ১ম এ আমাদের ২ টি জিনিস প্রয়োজন হবে। একটি হচ্ছে হোস্টিং, আরেকটি হচ্ছে ডোমেইন। তো আমরা হোস্টিং বলতে কি বুঝি? হোস্টিং হচ্ছে আপনি যে ওয়েবসাইটটি বানাবেন, এই ওয়েবসাইটটি তো রাখার জন্য আপনি হচ্ছে কোনো একটা সার্ভার লাগবে। আপনি চাইলে আপনার হচ্ছে নিজের কম্পিউটারও বানাতে পারেন। কিন্তু আপনার কম্পিউটার তো আর ২৪ ঘন্টা আপনি অন রাখতে পারবেন না সারাদিন, তাই না? আমাদের যেগুলো লোকাল মেশিন আছে এগুলো তো আমরা ২৪ ঘন্টা লাইভ রাখি না। ঠিক আছে? এজন্য আমাদের একটা লাইভ সার্ভার প্রয়োজন যেটা ২৪ ঘন্টা অন থাকবে এবং যেকোনো ইউজার যেকোনো সময় আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এবং এর পাশাপাশি আমাদের একটি নাম লাগবে। আ যে নামে আমাদের ওয়েবসাইটটিকে সবাই চিনবে, যে নামে আমাদের ওয়েবসাইটটিতে যেকোনো ইউজার ভিজিট করবে। এই নামটি হচ্ছে ডোমেইন। তো আমাদের ডোমেইন হোস্টিং নেয়ার জন্য বিভিন্ন কোম্পানি আছে। আমরা যেকোনো জায়গা থেকে আমরা ডোমেইন হোস্টিং কিনতে পারি। আ কিন্তু যেকোনো জায়গা থেকে নিলে আপনার অনেক জায়গা থেকে আছে যে আপনার খুব অল্প দামে ডোমেইন হোস্টিং সেল করে। কিন্তু তাদের সার্ভিসগুলো আবার ভালো না। যেমন অনেক সময় দেখবেন যে আপনার সার্ভার বিজি হয়ে আছে, সার্ভার লোড হইতেছে না। ঠিক আছে? আ তো স কোনো একটা রেপুটেটেড কোম্পানি থেকে নেয়া বেটার। বাংলাদেশেও অনেক রেপুটেটেড কোম্পানি আছে যেমন হোস্টেভার আছে, আ তারপরে হচ্ছে আইটিনাট আছে। আপনি এগুলো থেকে নিতে পারেন। আবার ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি আছে যেমন নেমচিপ, গোডাডি, ব্লুহোস্ট আছে, হোস্টিঙ্গার আছে। তো আমি পার্সোনালি হোস্টিঙ্গারকে পছন্দ করি কারণ হোস্টিঙ্গারের সার্ভিসটা অনেক বেটার। এদের ইন্টারফেসটা অনেক সুন্দর, ইজিলি আপনি সবকিছু মেইনটেইন করতে পারবেন এবং তুলনামূলক এদের দামটাও অনেক কম। যদিও আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে ইচ্ছা নিতে পারেন, এক জায়গা থেকে নিলেই হইছে। তো আমরা আজকে দেখব যে আমরা হোস্টিঙ্গার থেকে কিভাবে একটি হোস্টিং ডোমেইন নিতে পারি। তো এজন্য আমরা ১ম এ চলে যাব হচ্ছে
হোস্টিংগারের ওয়েবসাইটে। আমরা যদি হোস্টিংগারের ওয়েবসাইটে আসি, এইখানে হোস্টিংগারের ওয়েবসাইটে www.hostinger.com এখানে যদি আসি, তাহলে আহ, এই যে এখানে আমরা কিছু ওদের ডিফল্ট প্যাকেজ দেখতে পাচ্ছি। তো আমরা এই প্যাকেজটিকে নিব। আম, এই প্যাকেজটিতে আপনারা প্রথমটিতে হচ্ছে শুধুমাত্র একটি ওয়েবসাইট বানাতে পারবেন, আর এই যে 2 নাম্বারটিতে, এটিতে আমরা 50টি ওয়েবসাইট বানাতে পারবো এবং সাথে আমরা একটি ডোমেনও ফ্রি পাবো। ঠিক আছে, এখানে আমরা ডোমেন একটি ফ্রি পাবো। আবার এটাতে 3 নাম্বারটাতে গেলে আমরা 100টি ওয়েবসাইট বানাতে পারবো। তো এটার একটু প্রাইসটা বেশি। আমরা এটি চুজ না করে আমরা হচ্ছে 2 নাম্বারটি যদি বাই করি, তাহলে এই যে এখানে আমরা হচ্ছে 2 নাম্বারটি দেখতে পাচ্ছি। 2 নাম্বারটি আমরা আহ, ওখানে চুজ প্ল্যানে ক্লিক করলে আমরা হচ্ছে এই যে ওদের কার্ট পেজে যাব। এরপরে আমরা এখান থেকে হচ্ছে কত দিনের জন্য নিতে চাই। তো আমরা হচ্ছে 12 মাসের জন্য নিতে চাই, অর্থাৎ 1 বছরের জন্য। আমরা যদি 1 বছরের জন্য নেই, তাহলে এখানে প্রাইস আছে আপনার হচ্ছে প্রায় $60। তো আমরা $60 দিয়ে না নিয়ে আমরা হচ্ছে একটা রেফারেল লিঙ্ক ব্যবহার করব। রেফার লিঙ্ক যদি আমরা ব্যবহার করি, তাহলে এখানে হচ্ছে আমরা 20% আমরা ডিসকাউন্ট পাবো। রেফার লিঙ্ক পাওয়ার জন্য আপনারা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। ডেসক্রিপশনে গেলে এখানে এই যে হোস্টিঙ্গার, ট্রাই হোস্টিঙ্গার নামে আমার রেফার লিঙ্কটি এখানে পেয়ে যাবেন। আমার রেফার লিঙ্কে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে হোস্টিঙ্গার আবার নিয়ে আসবে। এরপরে যদি চুজ প্ল্যানে ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন এই যে 20% এখন কিন্তু আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। এখন যদি আমরা 12 মাসের জন্য এটিকে কিনি, তাহলে এখন দেখেন $47.90, মানে প্রায় $48। এর আগে ছিল প্রায় $60, এখানে হয়েছে প্রায় $11.12 মতো আপনি এখানে ডিসকাউন্ট পাচ্ছেন। তো এরপরে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে গুগল দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন। আমরা গুগল দিয়ে কন্টিনিউ করে ফেলছি। এরপরে যদি আমরা যে কোনো একটি জিমেল যদি চুজ করে ফেলি, এরপরে জাস্ট হচ্ছে এখানে হচ্ছে আপনার হচ্ছে ইনফরমেশন গুলো ফিল করবেন। আপনার অ্যাড্রেস দিবেন, আপনার হচ্ছে সবগুলো ইনফরমেশন পূরণ করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করে আপনার পেমেন্ট ইনফরমেশন দিবেন। ঠিক আছে, এখানে আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি হচ্ছে এখান থেকে কিনতে পারবেন। যদি কিনতে চান বা কিনতে না পারতেছেন না, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, আমি হেল্প করতে পারি। আহ, তো এরপরে জাস্ট কন্টিনিউ করে এরপরে পেমেন্ট কনফার্ম করলে আপনাদের হচ্ছে ডোমেন হোস্টিংটি পারচেস হয়ে যাবে। এরপরে আপনারা জাস্ট হোস্টিংটি পারচেস হলে আপনারা হচ্ছে আপনাদেরকে এর হোস্টিংগারের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। হোস্টিংটি পারচেস হয়ে গেলে আপনাদের হচ্ছে এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। আপনারা প্রথমে এখানে আপনারা যে ইনফরমেশন দিয়ে হোস্টিংটি কিনছেন, ওই ইনফরমেশন দিয়ে হচ্ছে লগ ইন করলে আপনারা হচ্ছে এই যে এরকম একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে আমরা প্রথমে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করে ফেলবো। ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করার জন্য আমরা হচ্ছে এখান থেকে চলে যাব ওয়েবসাইট। ওয়েবসাইট থেকে আমরা ওয়েবসাইট লিস্টে যাব। এরপরে হচ্ছে আমাদের যে ডোমেনটি থাকবে, সেই ডোমেনটির আমরা ড্যাশবোর্ডে যাব। এবং ড্যাশবোর্ডে আসার পরে আমরা এই যে এখানে ওয়ার্ডপ্রেস পাবো এই সাইডে। এখানে ওয়ার্ডপ্রেস থেকে আমরা এখানে ওভারভিউতে যাব। ওভারভিউতে আসার পরে আমরা এই যে এইখানে হচ্ছে আমাদের আবার এখান থেকে আমাদের হচ্ছে ডোমেনটি আমাদের সিলেক্ট করতে হবে, কারণ আমার এখানে হচ্ছে এই মেন ডোমেনে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব না। আমাদের এই যে মেন ডোমেনটি আছে, এই ডোমেনটিতে আমরা ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল না করে আমরা হচ্ছে এই ডোমেনের আন্ডার একটি সাব ডোমেন করছি। আপনারা মেন ডোমেনে বা সাব ডোমেনে একই প্রসিডিউর, আপনারা যে কোনো জায়গায় আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে পারেন। তো আমরা হচ্ছে আমাদের সাব ডোমেনটিতে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। এজন্য আমরা এখান থেকে আমাদের সাব ডোমেনটি সিলেক্ট করলাম এবং সাব ডোমেনটি সিলেক্ট করার পরে এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস চলে আসছে। এখন আমরা হচ্ছে এখানে
জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমাদেরকে ওয়েবসাইটের একটি টাইটেল দিতে হবে। এরপরে আপনার ইমেলটি দিবেন এবং হচ্ছে আপনার ইউজার নেম, এখানে আপনার ইউজার নেমটি লিখবেন এবং এরপরে একটি পাসওয়ার্ড দেবেন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনাদেরকে লগ ইন করতে হবে। তা আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে তেমন কিছু করতে হবে না। আপনি চাইলে হচ্ছে এদের যে ম্যাক্স পিএইচপি ভার্সন দেয়া আছে আপনি এটাতে যেতে পারেন, অথবা যেটা ডিফল্ট আছে এটাই বেটার আছে, এখানে ভালো আছে। যেটা ডিফল্ট থাকবে এগুলা চেঞ্জ করার পরিবর্তন নাই। আপনি জাস্ট নেক্সট ইনস্টল ক্লিক করবেন, তাহলে আপনার ওয়ার্ডপ্রেসটা এখান থেকে ইনস্টল হয়ে যাবে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আমরা হচ্ছে আমাদের কাজগুলো করতে পারি। তা আমরা ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের সরাসরি আমাদের হচ্ছে ডোমেন থেকেও যেতে পারি। আহ, আবার এখান থেকে এই ডাব্লুপি অ্যাডমিন এখানে ক্লিক করলে আমাদেরকে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তা আমরা ডোমেন থেকেই যাই, কারণ আপনারা তো সবাই আর হোস্টিংকার থেকে বাই করবেন না। ডোমেন থেকে গেলে এই যে আমাদের ডোমেনে এখন কিছুই নেই তেমন কিছু। তো এখান থেকে এই যে আমাদের ডোমেন নামটির পরে আমাদেরকে জাস্ট লিখতে হবে ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন। এই যে এখন আপনাদেরকে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি এখানে দিতে হবে। এরপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। এরপরে রিমেম্বার মি, আপনি যদি চান যে ব্রাউজার আপনাকে মনে রাখুক তাহলে এটি টিক দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। তাহলে হচ্ছে এই যে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। এখন এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে আসার পরে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমরা থিমটিকে পরিবর্তন করে ফেলবো। এজন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিমে। এখান থেকে আমরা হচ্ছে একটি থিম চুজ করব। আমরা হচ্ছে অ্যাড থিমে যাব। এরপরে এই যে এখানে হ্যালো এলিমেন্টর এই থিমটি আমরা ইউজ করব। এখানে যদি প্রথমে আপনারা না পান এখানে সুন্দর করে সার্চ করবেন হ্যালো এলিমেন্টর লিখে, তাহলে এই থিমটিকে আপনারা পেয়ে যাবেন। এটি জাস্ট এখন ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, এখন জাস্ট অ্যাক্টিভে ক্লিক করব। ওকে, আমাদের হ্যালো এলিমেন্টর থিমটি ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব এখান থেকে হচ্ছে প্লাগইনে। আমরা প্লাগইন গুলোকে পরিবর্তন করব। তো এখানে ডিফল্ট কিছু প্লাগইন আছে, আমাদের এই প্লাগইন গুলো লাগবে না। আমরা সবগুলো সিলেক্ট করে জাস্ট এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে ডিঅ্যাক্টিভেট, এরপরে অ্যাপ্লাই। প্রথমে ডিঅ্যাক্টিভেট করে ফেলবো, এরপরে আমরা আবার সবগুলো সিলেক্ট করে এখান থেকে জাস্ট ডিলেট, এরপরে অ্যাপ্লাই। ওকে, আমাদের সবগুলো প্লাগইন হচ্ছে ডিলেট হয়ে গেছে। এখন আমরা একে একে আমাদের প্রয়োজনীয় প্লাগইন গুলো আমরা হচ্ছে ইনস্টল করব। এজন্য এই যে অ্যাড প্লাগইনে ক্লিক করব। প্রথমে হচ্ছে আমরা একটি থিম বিল্ডার ইনস্টল করব। তো আমরা এখানে এলিমেন্টর ইউজ করব। আহ, অনেক থিম বিল্ডার আছে, বাট এলিমেন্টরটা সব থেকে বেশি ব্যবহৃত হয় এবং এটা সব থেকে ইজি। তো আমরা এই যে এখানে জাস্ট লিখবো এলিমেন্টর। আমরা হ্যালো এলিমেন্টর ইনস্টল করার পরে কিন্তু এই যে আমাদেরকে এলিমেন্টর ইনস্টল করার জন্য সাজেস্ট করতেছে। বাট এখান থেকে আমরা চাইলে করতে পারি, আবার এখান থেকে সার্চ করেও করতে পারি। আমরা যদি এলিমেন্টর লিখে সার্চ করি তাহলে এই যে আমাদের হচ্ছে এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার নামে প্লাগইনটি চলে আসছে। আমরা এটিকে ইনস্টল দিয়ে দেব।
ওকে, আমাদের এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। জাস্ট এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করব। এরপরে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট করতে বলবে। আপনারা চাইলে অ্যাকাউন্ট করতে পারেন, বাট আমি এখন করছি না। আমি জাস্ট এখানে ক্রসে ক্লিক করব, তাহলে আমাকে আবার আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এলিমেন্টর ফ্রি ভার্সন ইনস্টল হওয়ার পরে আমাদের আরেকটি প্লাগইন লাগবে। সেটি হচ্ছে এলিমেন্টর প্রো ভার্সনটিও আমাদের প্রয়োজন হবে। এলিমেন্টর প্রো ভার্সনটি আমরা এখানে পাবো না। এখানে অ্যাড প্লাগইন করলে আমরা এখানে পাবো না। এটিকে আপনাদের এলিমেন্টরের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এলিমেন্টর প্রোটি আপনাদেরকে পারচেস করতে হবে, অথবা আহ, অনেকে আপনার এলিমেন্টর বিক্রি করে থাকে, সেল করে থাকে, রিটেলার আছে, তাদের কাছ থেকে আপনারা এলিমেন্টর কিনতে পারেন। তো আমরা আমাদের কাছে এলিমেন্টর প্রোটি আছে, আমরা জাস্ট এখানে হচ্ছে আপলোড করে দেব। এখানে হচ্ছে এই যে আপলোড প্লাগইনে কি অ্যাড প্লাগইন করলে আমরা হচ্ছে এখান থেকে আমরা এলিমেন্টর প্রোটি আমরা আপলোড করতে পারবো। তো এই যে আমাদের এলিমেন্টর প্রোটি এখানে আছে, আমরা এখান থেকে জাস্ট এটিকে আপলোড দিয়ে ইনস্টল নাওতে ক্লিক করব। ওকে, আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলে আমাদের এলিমেন্টর প্রোটি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আমাদের এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুটি আমাদের ইনস্টল হয়ে গেছে। এর বাইরে আমাদের তেমন কোনো এখন প্লাগইন লাগবে না। যদি লাগে আমরা পরবর্তীতে সেগুলো ইনস্টল দিব। এরপরে আমাদেরকে একটি পেজ বানাতে হবে। এই জন্য আমরা চলে যাব হচ্ছে এখান থেকে পেজে। এখানে আসার পরে আমরা এখান থেকে অ্যাড পেজে ক্লিক করব এবং এখানে একটি নাম দিতে হবে পেজের। যেহেতু আমরা হোম পেজ বানাবো সেহেতু এখানে লিখে দিলাম হোম এবং এখান থেকে পাবলিশ। পাবলিশ দেওয়ার পরে আমরা এখন এই পেজটিকে এলিমেন্টর দিয়ে এডিট করব। এই জন্য এই যে এখানে উপরে লেখা আছে এডিট উইথ এলিমেন্টর, জাস্ট এখানে ক্লিক করলেই এই পেজটি এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য তৈরি হয়ে যাবে। এলিমেন্টর দিয়ে আপনার ওপেন হতে একটু সময় নেবে। এরপরে এই যে আমাদের পেজটি এলিমেন্টর দিয়ে এখন ওপেন হয়ে গেছে। এখন আমাদের এই পেজে প্রথমে আমরা কিছু বিষয় জানতে হবে, যেমন হচ্ছে আমরা এই যে বাম সেকশনটি আছে, এখানে আমরা হচ্ছে আমাদের যতগুলো এলিমেন্ট আছে এইগুলো আমরা এখানে পাবো। এই প্লাসে ক্লিক করলে এই যে এলিমেন্ট গুলো আমাদের সামনে আসবে। এরপরে আছে আমাদের এখানে সাইট সেটিং, এরপরে আছে আমাদের এই যে স্ট্রাকচার, ঠিক আছে। এরপরে এখানে আছে আমাদের পেজ সেটিং। আমরা এখান থেকে প্রথমে চলে যাব পেজ সেটিং এ। পেজ সেটিং এ যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে টাইটেলটিকে হাইড করে দেব এবং পেজ লেআউটটিকে আমরা এখান থেকে করে দেব ফুল উইথ। ওকে, এরপরে হচ্ছে আমরা আমাদের ডিজাইনটি শুরু করব। তো আমরা যদি আমাদের ডেমোটি দেখি, আমাদের ডেমোটি যদি আমরা ওপেন করি, এখানে আমরা প্রথমেই হচ্ছে আমাদের এখানে একটি স্লাইডার দেখতে পাচ্ছি। এই যে আমরা একটার পর একটা ইমেজ আসছে এবং এই যে টেক্সট গুলো আসছে। তো আমরা এরকম একটি হচ্ছে স্লাইডার আমরা বানানোর ট্রাই করব। ওকে, আমাদের পেজটি এখন ডিজাইন করার জন্য তৈরি হয়ে গেছে। এখন আমরা আহ, প্রথমে হিরো সেকশনটি ডিজাইন করব। এই জন্য প্রথমে আমরা একটি কন্টেনার নিয়ে নিব। কন্টেনারটিকে আমরা এখান থেকে কন্টেন্ট উইথ এটাকে ফুল উইথ করে দেব এবং অ্যাডভান্সে গিয়ে এখান থেকে প্যাডিংটিকে আনলিঙ্ক করে দেব, তাহলে প্যাডিং 0 হয়ে যাবে। এরপরে আমরা এখানে প্লাস থেকে এখান থেকে আমরা হচ্ছে এই যে স্লাইড এইটাকে নিব। এটাকে নিয়ে আমরা প্রথমত হাইটটাকে একটু বাড়াই দিই। আমরা এখান থেকে 650 রাখি। ওকে, 650 ঠিক আছে, পারফেক্টলি। এরপরে আমরা এখন এই যে এখানে যতগুলো স্লাইড আছে আমরা এখান থেকে স্লাইড গুলো নিতে পারবো। এই যে অ্যাড আইটেম করলে এখানে আমাদের আরেকটা স্লাইড বেড়ে গেছে, আগে ছিল 3টা এখন হয়ে গেছে 4টা। এভাবে আপনি যত ইচ্ছা স্লাইড নিতে পারবেন। এখন এখানে আমরা প্রতিটি স্লাইডের ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে একটি করে ইমেজ রাখতে চাচ্ছি। যেহেতু এটা অটোমেটিক স্লাইড হচ্ছে, আমরা এডিট করার জন্য প্রথমে অটো স্লাইডটাকে বন্ধ করে দিই। এখান থেকে এই যে স্লাইড অপশনে আসলে এই যে অটো প্লে, এটাকে আমরা যদি অফ করে দিই তাহলে এই যে অটোমেটিক যে স্লাইডটা হচ্ছিল সেটি বন্ধ হয়ে যাবে। আমরা চাইলে এডিট করার পরে আবার এটিকে অন করে দেব।
এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে স্লাইডে আমরা ইমেজ দিব সেই স্লাইডটা অন করে হচ্ছে এই যে এখানে চুজ ইমেজ আছে, আমরা এখান থেকে ইমেজগুলো চুজ করতে পারি। তবে অবশ্যই ইমেজ আপলোড করার আগে আমরা ইমেজগুলোকে ওয়েবপিতে কনভার্ট করে ফেলবো। ওয়েবপিতে কিভাবে কনভার্ট করতে পারি? আমরা ওয়েবপিতে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে আপনারা হচ্ছে আমার হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাবেন romanuzzaman.com। এখানে আসার পরে এই যে অনলাইন টুলস এখানে যাবেন। ওয়েবপিতে কনভার্ট করার কারণ হচ্ছে ওয়েবপিতে কনভার্ট করলে আমাদের আমরা যে ইমেজগুলো তৈরি করি বা ডাউনলোড করি ইমেজগুলো অনেক সময় সাইজ অনেক বেশি থাকে, 1 MB 2 MB 5 MB এরকম করে সাইজ থাকে। এখন এত বড় ইমেজ যদি আমরা আপলোড দেই তাহলে ওয়েবসাইটের স্পিড কিন্তু অনেক কমে যাবে। তো আমাদের ইমেজের সাইজ যদি অনেক বেশি হয় তখন আমরা সেটিকে ইমেজের যে কোয়ালিটি আছে কোয়ালিটিটাকে ঠিক রেখে ইমেজটিকে মানে ইমেজের সাইজটিকে কমানোর জন্য আমরা ওয়েবপিতে কনভার্ট করতে পারি। ওয়েবপিতে কনভার্ট করলে কি হবে? ইমেজের সাইজটি ঠিক থাকবে, মানে কোয়ালিটিটি ঠিক থাকবে, কিন্তু হচ্ছে ইমেজের সাইজটি অনেক কমে যাবে। তো আমরা যদি এখান থেকে এখান থেকে এই যে মেনু থেকে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ টুলস এর ভিতরে এখানে অনেক টুলস আছে, আপনারা এগুলো দেখবেন ট্রাই করে কোনটার কি কাজ। তো আমরা এখান থেকে যদি এই যে বাল্ক ইমেজ কনভার্টার এখানে যদি যাই অথবা আহ, এই নিচ থেকে আমরা যদি এখানে ইমেজ টুলসে যাই তাহলে এই যে এখানে ইমেজ বাল্ক ইমেজ কনভার্টার বা ইমেজ কনভার্টার যে কোনো একটা নিতে পারি, আমরা এটাই নিলাম। এরপরে যদি এই টুলসে যাই এবং যদি আমরা একটি বড় সাইজের ইমেজ যদি এখানে আপলোড দেই তাহলে দেখি কিরকম কি হয়। আহ, আমরা যদি উম, অনেক বেশি সাইজের একটা ইমেজ এখানে আপলোড দিয়ে আপনাদেরকে দেখাই যে বড় ইমেজ আপলোড করলে আসলে কি হয়। আমরা যদি এখান থেকে উম, ধরেন এই ইমেজটি যদি আমরা এখানে আপলোড দেই, এই ইমেজটি এখন যদি আমরা এখানে কনভার্ট ইমেজে ক্লিক করি তাহলে দেখেন এই ইমেজটি কিন্তু আগে ছিল আহ, প্রায় 3 MBর কাছাকাছি এই ইমেজটি, সেটি এখন কনভার্ট হয়ে মাত্র হয়েছে 199 মানে 200 KB। কিন্তু ইমেজের কোয়ালিটি কিন্তু ড্রপ করে না, ইমেজের কোয়ালিটি কিন্তু যেমন ছিল তেমনই আছে, ঠিক আছে, কিন্তু ইমেজের সাইজ দেখছেন কত কমে গেছে। এখন আপনারা চাই এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করলেই ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে প্রতিটি ইমেজ আপনারা হচ্ছে ওয়েবপিতে কনভার্ট করে ফেলবেন। এরপরে আমরা হচ্ছে এখান থেকে এই যে ইমেজ এখান থেকে আপলোডে গিয়ে আমরা সিলেক্ট ফাইল করে আমাদের ইমেজটিকে হচ্ছে এখানে আপলোড করে ফেলবো। তো আমরা এখান থেকে প্রথম ইমেজটি এখানে দিয়ে দিই। ওকে, আমাদের ইমেজটি চলে আসছে। এখন আমরা এই যে টেক্সট গুলো পরিবর্তন করব। তো টেক্সট গুলো পরিবর্তন করার আগে এখানে কিছু কাজ করি। যেমন আমরা এখানে হোয়াইট কালারের টেক্সট রাখতে চাচ্ছি, কিন্তু ইমেজটাও যেহেতু হোয়াইট হোয়াইট টাইপ সেহেতু টেক্সট গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো আমরা এজন্য এক কাজ করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে একটা অপশন আছে এটাকে অন করে দেবো। এটিকে অন করে দিয়ে আমরা এখান থেকে ব্ল্যাক কালার কাছাকাছি একটা কালার দিব। তো এটাই যেটা আছে থাক। ওকে, এখন দেখেন এই যে টেক্সটটি খুব কি সুন্দরভাবে পড়া যাচ্ছে, ঠিক আছে। আমরা আরেকটি কাজ করতে চাই যে ইমেজটি যখন লোড হবে তখন ইমেজটি হালকা জুম হয়ে আসবে। এই জন্য এই যে কেন বার্ন ইফেক্ট এটা যদি আমরা এখান থেকে অন করে দিই তাহলে দেখেন এই যে হালকা হয়ে জুম হয়ে আসছে ইমেজটি, ঠিক আছে। তো আমরা এইরকম করে রাখতে চাচ্ছি। ওকে, এরপরে আমরা এই যে টেক্সট গুলোকে পরিবর্তন করব। এই জন্য এই যে প্রথমে আমরা হেডিংটিকে বসাই দিই। এই যে হেডিং বসানোর জন্য এখান থেকে এই যে কন্টেন্টে যাব, তাহলে এই যে এখানে আপনার হেডিং, তারপরে এই যে ডেসক্রিপশন, তারপরে এই যে বাটনের যে টেক্সট, হ্যাঁ, এগুলো পরিবর্তন করা যাবে। তো আমরা এখানে একটা হেডিং দেই। আম, এখানে যদি একটা হেডিং দেই, এখানে এই যে এটা দিলাম। আহ, এরপরে আমরা এখানে একটি হচ্ছে ডেসক্রিপশনের জায়গায় আমরা এখানে একটা পোস্টের টাইটেল দিয়েছি এবং ডেসক্রিপশনের জায়গায় পোস্টের ডেটটা আমরা এখানে বসাই দিই। পোস্টের ডেটটা এখানে বসাই দিছি এবং হচ্ছে এই বাটনের এখানে দিয়ে দিব আমরা যে রিড মোর বা
ভিউ পোস্ট এরকম দিতে পারি আমরা এখান থেকে ভিউ পোস্ট এটা দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা হচ্ছে এখান থেকে স্টাইলে গেলে, স্টাইলে গিয়ে এখান থেকে যদি কাস্টম করে দিই, তাহলে আমরা এখান থেকে এই যে এই টেক্সট গুলো কোন দিকে থাকবে আমরা এই সাইডে করতে পারি, মিডিলে করতে পারি, নিচে করতে পারি, টপে দিতে পারি। ঠিক আছে, এই সব কিছু আমরা এরকম করতে পারি। তো আমরা এই যে সেন্টার সেন্টার যেভাবে আছে ভাবে ঠিক আছে। কালার আমরা এই যে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো, এই টেক্সটের কালার গুলো। তো আমরা এখান থেকে টেক্সটের কালার পরিবর্তন করতেছি না, আহ, যেরকম আছে সেরকমই থাক। এইভাবে আমরা বাকি স্লাইড গুলোও ডিজাইন করে ফেলতেছি। তো ওকে, আমাদের হচ্ছে পোস্টের ডিটেলস গুলো বসানো হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটিকে স্টাইল করব একটু। এই যে ফন্টের ডিজাইন গুলো চেঞ্জ করব, ফন্ট স্টাইল গুলো চেঞ্জ করব, ফন্টের সাইজ গুলো চেঞ্জ করব। তো এই জন্য আমরা চলে যাব এখান থেকে হচ্ছে স্টাইলে। স্টাইল থেকে আমরা এখান থেকে টাইটেলে যাব। টাইটেলে গিয়ে এই যে টাইপোগ্রাফি, এখান থেকে আমরা ফন্ট হিসেবে ইউজ করব হচ্ছে ওকে, আমরা এখানে ফন্ট হিসেবে ইউজ করব হচ্ছে কর্মোরেন গ্যারামন্ট, সিও আর। এই যে সিও আর লিখলে এই যে এখানে আমরা এই যে ফন্টটি পেয়ে যাচ্ছি, এই ফন্টটি আমরা ইউজ করব এবং ফন্টের সাইজ রাখবো 50, আর একটু বড় রাখি 70। ওকে, ফন্টের সাইজ আমরা রাখছি 70। এবং নিচের যে ফন্টটি আছে এটি আমরা ডেসক্রিপশনের ফন্টটি দিব আমরা হচ্ছে পপিন্স। এখানে আমরা পপিন্স ইউজ করব, পপিন্স। এখানে পপিন্স ফন্ট দিয়েছি এবং ফন্টের সাইজ থাকবে এখানে হচ্ছে 18 পিক্সেল। এবং বাটনেও আমরা পপিন্স ইউজ করব। বাটনে আমরা দিব হচ্ছে পপিন্স, এখানে দিব হচ্ছে 20 পিক্সেল। তো ওকে, ঠিক আছে, আমাদের হচ্ছে ডিজাইন প্রায় আম, শেষ। হিরো সেকশনের ডিজাইন আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদের এরপরে আমরা হচ্ছে লেটেস্ট পোস্ট নামে একটি হচ্ছে সেকশন অ্যাড করব। এজন্য আমরা প্রথমে আরেকটি কন্টেনার এখানে নিয়ে নিব। এখান থেকে প্লাসে ক্লিক করে ফ্লেট বক্স, তারপরে হচ্ছে একটি কন্টেনার নিয়ে নেব। এই কন্টেনারটি আমাদের বক্স মোডেই থাকবে, কিন্তু এর উইথ আমরা নিব 1250। 1250 উইথ নেব এবং এখানে আমরা টাইটেল হেডিং নিব এবং হচ্ছে লিখে দেব হচ্ছে লেটেস্ট পোস্ট, পেস্ট। এবং এটিকে আমরা সেন্টার করে দেব এবং এখান থেকে ফন্টটিকে চেঞ্জ করে আমরা করে দেব কর্মোনেন্ট, সিওআর কর্মোনেন্ট, এই যে গ্যারামন্ট, কর্মোনেন্ট গ্যারামন্ট, এইটাই দিয়ে দিব এবং ফন্টের সাইজ দিব হচ্ছে 50। ওকে, ঠিক আছে। ফন্টের কালার আমরা এখান থেকে করে দেবো একবারে ব্ল্যাক। প্রথমে কন্টেনারটিকে আমরা ধরি, কন্টেনার এখানে আমরা প্রতিটা সেকশনে যখন নিব একটা হচ্ছে হোয়াইট স্পেস রাখবো, প্রতিটা সেকশন থেকে একটি সেকশন থেকে আরেকটি সেকশনে একটি গ্যাপ রাখবো। এই জন্য আমরা কন্টেনারটিকে ধরে অ্যাডভান্সে গিয়ে এখানে এই যে মার্জিনটি আনলিঙ্ক করে টপে আমরা 100 পিক্সেল মার্জিন দেব, বটমে আমরা হচ্ছে 100 পিক্সেল মার্জিন দেব। ঠিক আছে, এরপরে আমরা এখানে আর কিছু রাখতাম না। এরপরে এখানে আমরা আমাদের পোস্ট গুলো রাখবো, কিন্তু আমরা যেহেতু এখনো কোনো পোস্ট যুক্ত করি নাই, সেহেতু আমরা যদি এখানে পোস্টের উইজেটটি নিয়ে আসি, আমরা শুধুমাত্র এখানে একটি পোস্ট দেখতে পাবো, যেটা ডিফল্ট ওয়ার্ডপ্রেসে প্রথমে পোস্ট হয়ে থাকে, হ্যালো ওয়ার্ল্ড।
সেটি দেখতে পাবো। তাছাড়া আর কোনো পোস্ট আমরা এখানে দেখতে পারবো না। তো আমরা এটাকে এখন পাবলিশ দেই। পাবলিশ দিয়ে আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমরা কিভাবে পোস্ট এড করতে হয় সেটি আমরা দেখব। ওকে, আমরা পোস্ট এড করার জন্য আমরা হচ্ছে ড্যাশবোর্ড থেকে এই যে পোস্টে চলে যাব। পোস্টে যাওয়ার পরে আমাদের যে ডিফল্ট পোস্ট আছে এটা আমরা ডিলিট করে দেই, এটা আমাদের প্রয়োজন নাই। এরপরে আমরা হচ্ছে এখান থেকে যে অ্যাড পোস্টে ক্লিক করব। অ্যাড পোস্টে ক্লিক করার পরে আমাদেরকে এখানে হচ্ছে পোস্টের টাইটেল এবং পোস্টের ডেসক্রিপশন দিতে বলছে। বাট আমরা এটাকে আর একটু ইজি করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল দিব। প্লাগইন ইনস্টল দেওয়ার জন্য আমরা আবার এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইন, এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে ক্লাসিক এডিটর লিখে সার্চ করব। এই যে ক্লাসিক এডিটর, এই প্লাগইনটা আমরা ইনস্টল দেব। ক্লাসিক এডিটর লিখে সার্চ করলে আপনারা এই প্লাগইনটি পেয়ে যাবেন। কারণ এই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল দিয়ে নেব। এই প্লাগইনটি ইনস্টল দিলে আমাদের জন্য পোস্ট অ্যাড করা অনেকটা ইজি হয়ে যাবে। ইনস্টল দেওয়ার পরে আমরা জাস্ট অ্যাক্টিভ করব। আপনাদেরকে আর কিছু করা লাগবে না। প্লাগইনটি ইনস্টল দেওয়ার পরে আমরা আবার চলে যাব পোস্টে। এখান থেকে আমরা অ্যাড পোস্টে ক্লিক করব। এখন দেখুন আমাদের পোস্টের অ্যাড করার সিস্টেমটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন এই যে সুন্দরভাবে আমরা এখানে টাইটেল, এখানে আমাদের পোস্টের যে টেক্সট থাকবে সেগুলো আমরা এখানে দিতে পারবো। এই যে এখান থেকে আমরা ফিচার ইমেজ, এখানে ক্যাটাগরি, আমরা সবকিছু সুন্দরভাবে আমরা এখানে কিন্তু এখন কন্ট্রোল করতে পারবো। তো আমি প্রথমে হচ্ছে আমার পোস্টের টাইটেলটি এখানে দিয়ে দিই। পোস্টের টাইটেলটি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে পোস্টের টাইটেলটি দেওয়ার পরে আমরা দিব হচ্ছে পোস্টের যে ডেসক্রিপশন লেখাগুলো থাকবে সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। সুন্দরভাবে এখানে আপনারা হচ্ছে আপনাদের লেখাগুলো লিখে দিবেন এবং এখানে চাইলে আপনারা টেক্সটের ভিতরে যদি ইমেজ অ্যাড করতে চান সেটিও পারবেন। কিভাবে করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি পোস্টের ভিতরে ইমেজ অ্যাড করতে চান তাহলে এই যে জাস্ট এখানে এই যে অ্যাড মিডিয়া, এখানে ক্লিক করবেন। অ্যাড মিডিয়াতে ক্লিক করার পরে এই যে আপলোড, এখান থেকে হচ্ছে আপনাদের ইমেজটিকে হচ্ছে এখানে আপলোড করে দিবেন এবং এখান থেকে এই যে সেট করে দিলেই আপনাদের এই যে ইমেজটি এখানে চলে আসবে। তো আমরা ইমেজটিকে হচ্ছে নিচের লাইনে রাখি এবং ইমেজটিকে ধরে আপনারা চাইলে ইমেজটিকে হচ্ছে এখান থেকে এডিট করতে পারবেন যে ইমেজটি কোন সাইডে থাকবে, এই সাইডে, মিডিলে, এই পাশে, ইমেজটির সাইজ কেমন হবে এটি আপনারা এখান থেকে এভাবে টান দিয়েও বড় করতে পারেন। আবার এখান থেকে এই যে এখানে পেন আইকনে ক্লিক করলে আপনারা হচ্ছে এখান থেকে ইমেজের অল্টার টেক্সট এড করতে পারবেন, ইমেজের ক্যাপশন দিতে পারবেন, এখান থেকে অ্যালাইন দিতে পারবেন, সাইজ আপনারা এখান থেকে কাস্টম সাইজ বা ফুল সাইজ, ইমেজটি ফুল সাইজ করলে ইমেজটি যতটুকু আছে একবারে সেম অরিজিনাল ইমেজটি হবে। ইমেজে যদি কোনো লিঙ্ক দিতে চান আপনারা এখান থেকে লিঙ্ক দিতে পারবেন, যে ইমেজে ক্লিক করলে কোনো লিঙ্কে যদি পাঠাতে চান সেটিও আপনারা এখান থেকে দিতে পারবেন। আমি কোনো লিঙ্ক দিতে চাচ্ছি না, জাস্ট এখান থেকে আপডেট করে দিচ্ছি। এরপরে আমরা আরো কিছু টেক্সট অ্যাড করব। আরো কিছু টেক্সট অ্যাড করলাম ইমেজের পাশে এবং এখান থেকে আমরা যদি নিচে যাই, নিচে এই ইমেজটির নিচে আমরা এখন আরো কিছু টেক্সট অ্যাড করব। এরপরে আমি চাচ্ছি এখানে আরেকটি ইমেজ অ্যাড করতে, এই জন্য আমি এখানে এন্টার দিয়ে এখানে আমরা হচ্ছে আবার হচ্ছে একটি ইমেজ এখানে অ্যাড করব। এখান থেকে অ্যাড মিডিয়াতে গিয়ে আপলোড ফাইল, এখান থেকে এই ইমেজটি ধরাই দিই, পরে ইনসার্ট করে দিলে এই যে এখানে চলে আসছে। তো আমি চাইতেছি ইমেজটি হচ্ছে সেন্টারে থাক এবং পুরোটা সাইজ থাক, ফুল করে দিলাম। ওকে, এখন আমি এর নিচ থেকে আবার কিছু টেক্সট অ্যাড করব।
এভাবে আপনারা সুন্দরভাবে ইমেজ এবং টেক্সট আপনারা দিয়ে আপনারা হচ্ছে এই যে পোস্টটিকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। এভাবে আরো আপনার যত ইচ্ছা টেক্সট, ইমেজ ইউজ করবেন এখানে। এরপরে হচ্ছে আমরা এখানে ক্যাটাগরি দেব। ক্যাটাগরি হচ্ছে আমার এটি আম ট্রাভেল ক্যাটাগরি। এইজন্য এখান থেকে পোস্টটি হচ্ছে ট্রাভেল। এখান থেকে আমি পোস্টের একটি ক্যাটাগরি দিয়ে দিলাম। আ আপনারা এখানে ট্যাগ দিতে পারেন। বিভিন্ন আপনার পোস্ট রিলেটেড যে ট্যাগ গুলা সেগুলো এখানে ইউজ করতে পারেন। এরপরে আমরা এই পোস্টটির জন্য একটা থাম্বনেইল ইউজ করব। এজন্য আমরা এখান থেকে ফিচার ইমেজ এড করে এখান থেকে আমরা এই যে ফিচার ইমেজটি আমাদের এড করে দেব। এইভাবে আপনারা হচ্ছে বাকি অ এভাবে পোস্টগুলো এড করবেন আপনাদের মতো করে। এই আপনাদের পোস্ট এড হয়ে গেলে জাস্ট এখানে পাবলিশ ক্লিক করবেন তাহলে আপনাদের পোস্টটি পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে আরো কিছু আমি পোস্ট এড করে নিই। আমাদের পোস্ট এড করা কমপ্লিট। এখন আমরা আবার ডিজাইনে ফেরত যাব। আমরা এখানে অনেকগুলো পোস্ট এড করেছি। এখন আমরা ডিজাইন করার জন্য আবার এখান থেকে পেজে যাব। পেজে যাওয়ার পরে এই যে আমাদের হোম পেজটি এখান থেকে এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। ওকে আমাদের এই যে আমাদের এখানে এখন পোস্ট গুলো কিন্তু চলে আসছে। আমরা যেহেতু এই যে এর আগে এই যে পোস্ট উইজেটটি এখানে নিয়ে এসেছিলাম, এজন্য যে আমরা যে পোস্ট গুলো এড করছি এই পোস্ট গুলো কিন্তু এখানে অটোমেটিক এখন চলে আসছে। তো আমরা এটিকে এখন একটু স্টাইল করব। স্টাইল করার জন্য আমরা হচ্ছে এখানে এই যে টেক্সট গুলো রাখবো না, আমরা শুধু এখানে এই যে টাইটেলটি রাখবো, ইমেজটি রাখবো, আর কিছু রাখতাম না। এজন্য এটিকে সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে এই যে এক্সপার্ট এটাকে উঠাই দেব। উঠাই দিলে এই যে আমাদের টেক্সট গুলো চলে গেছে। এখন এখানে শুধুমাত্র আমরা রাখবো হচ্ছে আমাদের ইমেজটি। ইমেজটিকে আমরা প্রথমে রেজুলেশনটিকে ফুল করে দিই। তাহলে ইমেজটি আমাদের যে রেজুলেশন আছে সেম রেজুলেশন আমরা এখানে দেখতে পাবো। এতক্ষণ কিন্তু ইমেজগুলো ফেটে, ফেটে ছিল। এখন কিন্তু আমরা এই রেজুলেশনটি দেখতে পাচ্ছি। এরপরে আমরা হচ্ছে উম এখানে দিব হচ্ছে এরপরে আমাদের রিড মোর বাটনটি আমরা এখানে রাখবো না, উঠাই দেব। আপনারা চাইলে রাখতে পারেন। আমি উঠাই দিলাম। আ আর কিছু উম না এখানে শুধু ডেটটি থাকবে। আমরা কমেন্টটাকে উঠাই দেব। এখান থেকে এই যে মেটা ডাটা এখানে এই যে কমেন্টটিকে যদি আমরা উঠাই দিই তাহলে শুধু এই যে এখানে পাশে ডেটটি থাকবে, টাইটেলটি থাকবে, ইমেজটি থাকবে। ওকে এখন আমরা এখান থেকে চলে যাব স্টাইলে। স্টাইলে গিয়ে আমরা অ্যালাইনমেন্টটিকে আগে সেন্টারে করে দেব। সবগুলো এখন সেন্টারে চলে আসছে। এরপরে আমরা হচ্ছে এখান থেকে বক্সে যাব। বক্সে উম আমরা কোনো কিছু করব না বক্সে। আ আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ইমেজে। ইমেজেও কিছু করার মতো নেই। আমরা এখান থেকে চলে যাব সরাসরি কনটেন্টে। আমরা এই যে এখানে জাস্ট ফন্টের সাইজ গুলোকে আমরা ফন্টের স্টাইল এবং ফন্টের সাইজ গুলো চেঞ্জ করব। আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে প্রথমে আমরা আমাদের যে ফন্ট আছে কর্মোরেন গ্যারামন্ড CON লিখলে আমরা এখান থেকে পাওয়ার কথা। এই যে COR কর্মোরেন গ্যারামন্ড এই ফন্টটি আমরা এখানে ইউজ করতেছি। আমরা এখানে দিব হচ্ছে 25 পিক্সেল। উম আরেকটু বাড়াই দিই, 30 করে দিই। ওকে আমরা 30 পিক্সেল রাখবো। ফন্টের উইডথটাকে আমরা একটু কমাই দিয়ে এখান থেকে 500 করে দেই। ওকে 500 পারফেক্ট আছে। ফন্টের কালারটিকে আমরা একবারে ব্ল্যাক করে দিব। আ ওকে ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের মেটা ডাটা এই যে মেটা ডাটা এটাকে আমরা টাইপোগ্রাফি দিব পপিন্স। যেহেতু পপিন্স ইউজ করছি। এখান থেকে আমরা পপিন্স করে দেব এবং হচ্ছে ফন্টের সাইজ আমরা দেব 16। 16 না 14 করে দিই। 16 ওকে ফন্টের কালার এটিকে যেমন আছে তেমনই থাক।
এরপরে আমরা পাবলিশ দিয়ে আমরা একবার আমাদের পেজটিকে ভিউ করে দেখি। এখান থেকে ভিউ পেজে গেলে আমরা পেজটি দেখতে পাবো। এই যে আমাদের পেজটি চলে আসছে। এই যে এখানে আমাদের পোস্টগুলো চলে আসছে। ওকে। সুন্দর হয়েছে না ডিজাইনটা? কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরপরে আমরা আরেকটি কাজ করতে পারি। এখান থেকে একটু গ্যাপ আমরা এখানে দিব। হালকা একটু গ্যাপ দেব। এজন্য আমরা হচ্ছে এই টাইটেলটিকে ধরে অ্যাডভান্সে গিয়ে আমরা যদি এখান থেকে বটমে 50 50 না 30 দেই। ওকে, ঠিক আছে। 30 পিক্সেল। এরপরে আবার পাবলিশ দিব। এরপরে আমরা এখানে আরেকটি কাজ করব। এখানে আরেকটি কন্টেইনার নেব। কন্টেইনার নিয়ে এটাকেও আমরা 1250 করে দেব এবং এটার স্টাইলে গিয়ে আমরা একটি ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেব। এটি ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক থেকে এই যে কালার থেকে আমরা এখানে এই কালারটি ইউজ করব। এখানে হালকা একটা হোয়াইট কালারের শেড ইউজ করছি। কালারের কোডটি হচ্ছে FA F9F7। এই কালারটি আমরা এখানে ইউজ করতেছি। এরপরে আমরা এটিকেই আমরা আবার এখান থেকে কপি করি। আমরা যদি এই যে পোস্টটিকে এটিকে আমরা এখানে বসাবো। তো আমরা আবার না করে আমরা এখান থেকে কপি করে জাস্ট এখানে এসে আবার যদি আমরা এখান থেকে পেস্ট করে দিই তাহলে কিন্তু ওটা এখানে চলে আসছে। ওটা এখানে চলে আসছে। আমরা কন্টেইনারটিকে ধরে ওপর থেকে আমরা হচ্ছে এখানে প্যাডিং দিব আমরা। ওপর থেকে হচ্ছে 100 পিক্সেল প্যাডিং, বটমে 100 পিক্সেল প্যাডিং দেব। ওকে, এরপরে আমরা এখানে পোস্টগুলোকে একটু বড় সাইজ করে দেখাতে চাই। এজন্য আমরা এখানে পোস্টের পরিমাণটা কমাই দিব। পোস্টের পরিমাণটা 2টা করে দেব এবং এই যে কলামেও 2টা করে দেব। তাহলে এই যে আমাদের পোস্টগুলো একটু বড় হয়ে দেখা যাবে। পাশাপাশি এখানে আমরা কিছু টেক্সট পোস্টের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলো এখানে আমরা কিছুটা দেখাবো। এজন্য আমরা এখান থেকে এক্সপার্ট টিকে অন করে দিব এবং আমরা এখানে কতটি ওয়ার্ড আমরা দেখাতে চাই। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। আমরা এখান থেকে 30টি ওয়ার্ড দেখাবো। যদি এখানে কোনো পরিবর্তন আমরা দেখতেছি না, বাট এটিকে যদি আমরা পাবলিশ দিয়ে আমরা যদি এটির ভিউ দেখি, এখানে এসে যদি দেখি এই যে আমাদের 30টি ওয়ার্ড এখানে চলে আসছে। আমরা এটিকে এইভাবে রাখবো। এরপরে আমরা হচ্ছে আরেকটি কাজ করব। এখানে হচ্ছে এরপরে আমরা আরেকটি কন্টেইনার নিব। কন্টেইনার নিয়ে আমরা সেম এটার উইডথ দিব 1250 এবং অ্যাডভান্সে গিয়ে টপ থেকে 100 পিক্সেল হচ্ছে মার্জিন, বটমে হচ্ছে 100 পিক্সেল মার্জিন। এরপরে আমরা এখানেও সেম এই টাইটেলটি আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই এবং এখানে বসাই দিই, পেস্ট করে দিই। তাহলে আমাদের বারবার আর স্টাইল করা লাগবে না। জাস্ট এখন আমরা হচ্ছে টেক্সটটি পরিবর্তন করে দেবো। এখানে আমরা লিখব পপুলার পোস্ট, POPULAR, পপুলার পোস্ট। ঠিক আছে। এরপরে আমরা এর নিচে আরেকটি হচ্ছে কাজ করব। এর নিচে হচ্ছে আরেকটি টাইটেল হেডিং নেব। হেডিং নিয়ে এখানে আমরা আজকের তারিখটি আমরা এখানে দেখাতে চাই এর নিচে। এজন্য এখান থেকে এইখানে যে এই যে একটি আইকন আছে এটি হচ্ছে ডাইনামিক আইকন। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে আমরা এখানে হচ্ছে এই যে কারেন্ট ডেট টাইম নামে একটা অপশন পাবো। এটিকে আমরা সিলেক্ট করে দেব। তাহলে আজকের তারিখটি এখানে চলে আসবে। আমরা এর নিচে এখানে দেখাতে চাই। এখন এটিকে আমরা স্টাইল করব। এজন্য চলে যাব স্টাইলে, এটিকে সেন্টারে করে দেব
এবং এখান থেকে যে টাইপোগ্রাফি, এখান থেকে আমরা ফন্টটিকে দেবো পপিন্স এবং এটার ফন্ট সাইজ করে দেবো হচ্ছে 16 পিক্সেল এবং ফন্টের ওয়েটটা করে দেবো 400। ফন্টের কালার অবশ্যই করে দেবো ব্ল্যাক এবং এখানে গ্যাপটা অনেক বেশি। এখানে আমাদের হচ্ছে মার্জিন ছিল, আমরা হচ্ছে মার্জিনটি উঠাই দেব, 0 করে দেবো, তাহলে আমাদের গ্যাপটি কমে যাবে এবং এটার নিচে আমরা গ্যাপ দেব, এটাতে ধরে এটাতে আমরা মার্জিন দিয়ে দেবো, তাহলে এখানে গ্যাপটা চলে আসবে। এখানে আমরা 30 পিক্সেল হচ্ছে মার্জিন দিয়ে দেবো। যে আজকের পপুলার পোস্ট, এই যে আজকের তারিখ, আজকের এই যে পপুলার পোস্টগুলো এখানে দেখা যাবে। এখন আমরা এটিকেই আবার এখান থেকে কপি করে নিয়ে যাব এবং এখানে ধরে এখানে জাস্ট পেস্ট করে দেবো, তাহলে এর নিচে এই যে এটি চলে আসলো। এখন এখানে তো এই পোস্টগুলো দেখাইছি, এখানে আমরা পপুলার পোস্টগুলো দেখাতে চাই। পপুলার পোস্টগুলো দেখানোর জন্য এটিকে সিলেক্ট করে রেখে আমাদেরকে চলে যেতে হবে এই যে কোয়েরিতে। কোয়েরি থেকে আমরা এই যে এখানে পোস্টের কোয়েরি করব এবং হচ্ছে ইনক্লুড বাই হচ্ছে টার্ম করে দিয়ে এখান থেকে এই যে কমেন্ট কাউন্ট আমরা যদি এটা করে দিই, তাহলে এই যে পোস্টগুলো হচ্ছে আপনার কমেন্ট বেশি আসবে, কমেন্ট বেশি থাকবে, সেই পোস্টগুলো এখানে শো হবে। কিন্তু আমাদের তো আমরা নতুন পোস্ট অ্যাড করেছি, আমাদের কোনো পোস্টে কমেন্ট নাই, তাই আমরা যদি এখান থেকে কমেন্ট কাউন্ট করে দিই তাহলে কিন্তু এখানে কোনো পোস্ট হবে না। ঠিক আছে, ওই রকমই থাকবে, যেহেতু আমাদের এখানে কোনো কমেন্ট নাই। সো আমরা এটি দিয়ে রাখলাম এবং আপনারা এটি করে দিবেন, তাহলে আপনাদের হচ্ছে পপুলার পোস্টগুলো দেখা যাবে। এরপরে আমরা হচ্ছে নিচে একটি ইমেজ রাখতে চাই। ইমেজটি দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং এই যে ইমেজ উইজেটটি এখানে নিয়ে আসব। এটি দিলে এখানে এই যে ইমেজ উইজেটটি চলে আসলো। এখন আমরা এখান থেকে চুজ ইমেজ করে এখানে আমরা হচ্ছে এই যে এই ইমেজটি এখানে রাখতে চাই। এই যে ইমেজটি নিয়ে চলে আসলাম এবং এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আমরা হচ্ছে টপে 100 পিক্সেল মার্জিন দেব এবং বটমেও 100 পিক্সেল মার্জিন দেব। ওকে, আমাদের হয়ে গেছে। এর নিচে আমরা হচ্ছে আমাদের যে আবার এই পোস্টের যে ইটি আছে এটিকে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব এবং এর নিচে আবার বসাই দেব। কিন্তু এখানে যে পোস্টগুলো আছে এখানে আবার এগুলো দেখা যাচ্ছে, এই জন্য আমরা এখানে একটু ডিফারেন্ট করে দিই। এখান থেকে আমরা হচ্ছে কোয়েরিতে যাব। কোয়েরিতে গিয়ে এখানে আপনি আপনার মন মতো কোয়েরি করতে পারবেন, আপনি কোনগুলো দেখাতে চাচ্ছেন, আপনি কোনগুলো দেখাতে চাচ্ছেন না। ঠিক আছে, আমরা এখানে করে দিই হচ্ছে র্যান্ডম, যদি করে দিই তাহলে এই পোস্টগুলো এখানে র্যান্ডমলি আসবে। ঠিক আছে, এগুলোর সাথে কোনো মিল থাকবে না, এখানে র্যান্ডমলি পোস্টগুলো আসছে। কিন্তু এখানে আমরা চাচ্ছি যে এখানে একটি বাটন থাকবে, এখানে এটা কিন্তু ওয়াল পোস্ট। ঠিক আছে, এখানে একটি বাটন থাকবে যেখানে লোড মোরে ক্লিক করলে বাকি পোস্টগুলোও শো হবে। এজন্য আমরা এখানে এই যে প্যাজিনেশনে চলে যাব। প্যাজিনেশন থেকে এখানে আমরা এই যে লোড অন ক্লিক এটি অন করে দেব, তাহলে এই যে এখানে একটি লোড মোর বাটন চলে আসছে। এখন আমরা এই বাটনটিকে একটু স্টাইল করব। আপনারা চাইলে এই যে এখান থেকে আহ, অন্য যদি টেক্সট লিখতে চান আপনারা সেটিও লিখতে পারবেন, অথবা এখানে আরো প্যাজিনেশন আছে, যেমন নাম্বার আছে, আপনারা হচ্ছে এই যে নেক্সট নেক্সট করতে পারবেন। তা আমি এটা না দিয়ে আমি লোড মোড দিব এবং এখান থেকে আমরা হচ্ছে এখন স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এখান থেকে এই যে প্যাজিনেশনটিকে আমরা স্টাইল করব। বাটনটির আমরা ফন্ট রাখবো পপিন্স। বাটনের ফন্টের সাইজ রাখবো 20 পিক্সেল এবং বাটনের কালার আমরা এখান থেকে দিব হচ্ছে কি কালার এখানে ইউজ করা যায়, আমরা এখানে
একটি ডিফারেন্ট সুন্দর একটি কালার ইউজ করি। আমরা এই কালারটি এখানে রাখলাম। এবং আমরা বর্ডার রেডিয়াসটা উঠাই দিব। এই যে হালকা, হালকা রাউন্ড আছে এটাকে আমরা আনলিঙ্ক করে দিলে একবারে কর্নার, কর্নার হয়ে যাবে। বর্ডার রেডিয়াসটা উঠে গেছে। ওকে, আমাদের উম হোম পেজ ডিজাইনের কাজ মোটামুটি শেষ। আমরা এখন যদি পেজটিকে আমরা ভিউ করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের ১ম এ আছে হিরো সেকশন। এখান থেকে আমরা আমাদের হিরো সেকশনটি দেখতে পাচ্ছি। কি সুন্দর একটা হচ্ছে এখানে আমরা স্লাইডার দিয়ে হিরো সেকশনটি ডিজাইন করেছি। এরপরে আমাদের হচ্ছে আমাদের এই যে পোস্ট, লেটেস্ট পোস্ট। এরপরে আছে আমাদের এই যে পোস্ট, এরপরে আমাদের পপুলার পোস্ট এবং এর সবশেষে আমাদের অল পোস্ট। এখান থেকে যদি আমরা এখন লোড মোডে ক্লিক করি, এই যে আমাদের বাকি পোস্টগুলো এখানে শো হচ্ছে। এই যে। তো আমাদের হচ্ছে ডিজাইন কমপ্লিট। এখন আমরা এটিকে রেসপন্সিভ করব। হোম পেজটিকে রেসপন্সিভ করব। এজন্য এখানে এই যে ট্যাবলেট বাটন আছে, এখান থেকে আমরা ট্যাবলেটে যাব। ট্যাবলেটের জন্য আমরা রেসপন্সিভ করব। তো ১ম এ আমরা হচ্ছে স্লাইডারটিকে রেসপন্সিভ করে ফেলি। স্লাইডারের হচ্ছে এই যে ফন্টের সাইজগুলো আমরা একটু কমাই দিই তাহলেই হবে। বেশি কিছু করা লাগবে না। আমরা ফন্টের সাইজ এখানে দিয়েছিলাম ৭০, আমরা এখানে ৪৫ দেই। ৪৫ ঠিক আছে। উম ওকে, ৪৫ ঠিক আছে। এরপরে আর মনে হয় না আর কিছু পরিবর্তন করা লাগবে ট্যাবলেটে। ট্যাবলেটে ওকে পারফেক্ট ঠিক আছে। চলে যাব এখন মোবাইলে। মোবাইলে আমরা এই ফন্টের সাইজটিকে আরো কমাই দিব। আমরা কমায়ে করে দিব হচ্ছে এখানে 25 করে দিই বা 30 রাখি। 30 রাখি এবং হচ্ছে আমরা এই যে নিচের ফন্টের সাইজগুলো কমাই দিই। ডেসক্রিপশনের ফন্টের সাইজ এখান থেকে আমরা করে দেব হচ্ছে আ ১৪ এবং বাটনের ফন্টের সাইজ এখান থেকে আমরা কমায়া করে দেব ১৬ এবং এটার হাইটটাকে একটু কমাই দিব আমরা। এখান থেকে হাইটটাকে আ কমায়া হচ্ছে ৩০০ রাখি। ৩০০ পিক্সেল। এখানে আমরা টাইটেলের ফন্টের সাইজটিকে আরেকটু যদি কমাই, এখানে 25 রাখলাম। ওকে, 25 ঠিক আছে। এরপরে আমরা এই টাইটেল গুলোকে আমরা কমিয়ে দেব। এখান থেকে যাব হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা আমরা এখান থেকে করে দেব হচ্ছে 20, 25, 30। ওকে, 30 ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে এখানে এই যে আমরা যে গ্যাপটা দিয়েছিলাম, গ্যাপটা কমিয়ে আমরা এখানে করে দেব 50-50 করে। 50 এখানে কত? 5000 হয়ে গেছে। 50-50 এবং এখানে যে আমরা গ্যাপ দিয়েছিলাম 30 পিক্সেল, এটাকে কমিয়ে আমরা করে দেব হচ্ছে 10 পিক্সেল করে দেব। ওকে। এখন আমরা এই যে পোস্টের যে টাইটেলটি আছে এটির ফন্টের সাইজটা একটু কমাই দিই। আ টাইপোগ্রাফি এখান থেকে আমরা করে দেব 20, 20 এবং হচ্ছে মেটা ট্যাগের এটাকেও আরেকটু কমিয়ে আমরা হচ্ছে 12 করে দিই। ওকে, ঠিক আছে, পারফেক্টলি ঠিক আছে। আ এটা যেমন আছে তেমন থাক। এটার পরিবর্তন করব না। এরপরে আমরা এটাকেও আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করে স্টাইলটিকে পেস্ট করে দিই এখানে। পেস্ট স্টাইল। এটাকেও আমরা একটু কমাই ফেলি সাইজটাকে। এখান থেকে স্টাইলে গিয়ে ১৬ আছে আমরা এটাকে ১৪ করে দিই। এবং এখান থেকে আমরা উঠাই দিই।
এখানে 30 আছে, 30টাকে আমরা এখান থেকে 10 করে দেব এবং এটাকে ধরে আমরা হচ্ছে এই যে টাইটেলের সাইজটা আমরা কমাই দেব এখান থেকে। এখানে কত দিয়েছি? 20 মনে হয়। ওকে। মেটা ডাটাও আমরা কমাইছি। মেটার সাইজ আমরা করেছি 12। ওকে, ওকে। এখানেও পরিবর্তন করে ফেলি। হচ্ছে কনটেন্ট থেকে হচ্ছে টাইটেল হচ্ছে 20 আর মেটা হচ্ছে 12। এখানে এই যে গ্যাপটিকে আমরা এখানে কমাই ফেলি। এখানে মার্জিনটিকে আমরা 50-50 করে দিই। 50 তবে 50। এরপরে লোড মোর বাটনটি আছে, এটিকে আমরা একটু কাস্টমাইজ করি। এটার সাইজটা একটু কমাই ফন্টের। এটিকে আমরা 14 করে দিই। ওকে, পারফেক্টলি ঠিক আছে। কোথাও গ্যাপ বেশি আছে নাকি দেখি। এখানে গ্যাপ একটু বেশি আছে। আমরা এখানে 50-50 করে দিই। 50-50। ওকে, এখন হচ্ছে পারফেক্টলি ঠিক আছে। আর কিছু পরিবর্তন করার দরকার নাই। আমাদের রেসপন্সিভ ডান। এখন বাকি আছে হচ্ছে আমরা যদি দেখি আমাদের কি বাকি আছে। এরপরে আমাদের বাকি আছে হচ্ছে আমাদের হেডার, এই যে ফুটার বাকি আছে এবং হেডার বাকি আছে। আমরা নেক্সট ভিডিওতে আমরা এরকম সুন্দর একটি হেডার বানাবো যেখানে এই যে মেনু থাকবে, লোগো থাকবে, আপনার সার্চ ফিল্ড থাকবে এবং হচ্ছে এই যে এরকম সুন্দর একটি ফুটার থাকবে। পাশাপাশি এই যে এরকম একটি বাটন থাকবে যে ক্লিক করলেই টপে ফেরত আসছে, এরকম একটি বাটন থাকবে। এর পাশাপাশি আমরা যখন এই যে পোস্টটি পড়তে চাবো, তখন আমরা যখন পোস্টটির উপরে ক্লিক করব, তখন আমাদের যে সিঙ্গেল পোস্ট পেজটি ওপেন হবে, এটি আমরা নেক্সট ক্লাসে আমরা কিভাবে ডিজাইন করতে হয় এটি আমরা দেখব। নেক্সট ক্লাসে আমরা এই যে এরকম একটি পপ আপ কিভাবে বানাতে হয় যেখানে আপনি হচ্ছে আপনার যারা ইউজার আছে তাদের লিড কালেকশন করবেন, তাদের ইমেল নিয়ে এটি কালেকশন নিউজ লেটার কিভাবে বানাতে হয় সেটি দেখব। পাশাপাশি এই যে এইরকম একটি সিঙ্গেল পোস্ট পেজ এই যে এরকম কিভাবে বানাতে হয় এটি আমরা নেক্সট ক্লাসে দেখব। পাশাপাশি হচ্ছে আমরা হেডার এবং ফুটার কিভাবে বানাই এটি আমরা নেক্সট পার্টে দেখব। তো আজকে এ পর্যন্তই। আহ, সকলে ভালো থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করেন। পাশাপাশি কোনো প্রবলেমে পড়লে আমাকে পার্সোনালি নক দিতে পারেন। আমার ওয়েবসাইটে এসে আমাকে নক দিতে পারেন, সেখানে আমার ডিটেলস দেয়া আছে। কোনো হেল্প লাগলে আমি হেল্প করার ট্রাই করব। পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সাথে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।